আমরা আজকে দেখব যে টলারেন্স অ্যাজ অ্যালাউন্স। টলারেন্স হচ্ছে কি, হুইচ ইজ স্টার্টেড পারমিসিবল ভেরিয়েশন অফ দ্য সাইজ অফ এ ডাইমেনশন। টলারেন্স মেবি এই যে মানে ম্যাক্সিমাম এবং মিনিমাম, যদি হোলের ক্ষেত্রে হয় ম্যাক্সিমাম এবং মিনিমামের ডায়ামিটারের ডিফারেন্স, আর শ্যাপ বা পিনের ক্ষেত্রে হলে ম্যাক্সিমাম আর মিনিমামের ডিফারেন্স। ইউনিলিটারাল মানে একটা, যে কোনো এক পাশে যদি থাকে, আর হচ্ছে বাইলিটারাল মানে প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। বাইলিটারাল মানে দুই পাশেই, হ্যাঁ, সাইজ পার্ট ইজ পারমিটেড বোথ ডিরেকশন। যেমন এইটা আছে শুধু এক পাশে আছে প্লাস ওয়ান, এইটার সাথে এটা যোগ করা, আর এটা নাই জিরো, এই জন্য এটা ইউনিলিটারাল। আর বাইলিটারাল দেখো, এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, মানে পজিটিভ আর নেগেটিভ দুইটাই অ্যাকসেপ্ট বাইলিটারাল। অ্যালাউন্স কি, ইট ইজ দ্য মিনিমাম স্পেসিফিক ডিফারেন্স বিটুইন দ্য ডাইমেনশন অফ দ্য পিন অ্যান্ড দ্য হোল। এই যে অ্যালাউন্স হচ্ছে কি, যে হোলের ক্ষেত্রে কি মিনিমাম আর শ্যাফটের ক্ষেত্রে ম্যাক্সিমাম। এটা হচ্ছে কি, দেখো একটা তোমরা একটা হোল যদি থাকে, এটাকে কি করা যায়, হোলটাকে ডাইমেনশন বোরিং করে বড় করা যায়। তাহলে এটা হচ্ছে মিনিমাম থাকাই ভালো সেভ আমাদের জন্য। তাহলে মিনিমাম এই হোলের ক্ষেত্রে। আরেকটা শ্যাফট যদি ম্যাক্সিমাম ডায়ামিটার থাকে, তাহলে একে কী করা হয়, সারফেস ফিনিশ করে তাকে ছোট করা যায়। এই জন্য ম্যাক্সিমাম, শ্যাফটের ক্ষেত্রে ম্যাক্সিমাম, হোলের ক্ষেত্রে মিনিমাম ডায়ামিটার। তো মিনিমাম এবং ম্যাক্সিমাম ডায়ামিটারের যে ডিফারেন্স, এটাকে বলা হচ্ছে অ্যালাউন্স। ইন্টারফারেন্সটা কি, ইন্টারফারেন্স হচ্ছে কি, হোয়েন দ্য পিন ইজ লার্জার দেন হোল ইন্টারফারেন্স উইল অকার। মানে পিনটা যদি হোলের চেয়ে বড় হয় তখন কি ইন্টারফারেন্স ঘটে। যেমন একটা আছে 3 ইঞ্চি ডায়া একটা শ্যাপ ম্যানুফ্যাকচার, 3 হতে পারে এত, এই দুইটা যে করে একটা অ্যাকসেপ্ট করলে ইউনিলিটার হবে। টলারেন্স তো দেখালাম, তারপরে হচ্ছে অ্যালাউন্স। এখন হচ্ছে কি প্রবলেম, গিভেন 90 নম্বর প্রবলেমটা হচ্ছে, 90 নম্বর প্রবলেমটা কি দেওয়া আছে দেখো, এ শ্যাফট এ নমিনাল ডায়ামিটার 8 ইঞ্চি, হ্যাঁ, এগুলো দেওয়া আছে। স্কেচ ক্লোজ ফিট স্লাইডিং, তারপর আছে প্রিসিশন রানিং, মিডিয়াম রানিং, লুজ রানিং। বলছে স্পেসিফিক অ্যালাউন্স বের করতে বলছে, টলারেন্স বের করতে বলছে, আর একটা আছে লিমিট ডায়ামিটার, আর একটা আছে স্কেচ। ঠিক আছে, তাহলে এগুলো সব দেওয়া আছে তোমাদের। অ্যালাউন্স বের করতে হবে, টলারেন্স কত স্পিনের ক্ষেত্রে, আর ক্লোজ ফিট স্লাইডিং এর ক্ষেত্রে, তারপর এটা স্কেচ করতে হবে। তো নমিনাল সাইজ হোলের ক্ষেত্রে মিনিমাম সাইজ, নমিনাল সাইজ হোলের ক্ষেত্রে কি, আমরা কি জানি, হোলের ক্ষেত্রে মিনিমাম সাইজটাই হচ্ছে নমিনাল সাইজ, শ্যাফটের ক্ষেত্রে ম্যাক্সিমাম সাইজটাই হচ্ছে নমিনাল সাইজ। তো ক্লোজ ফিটিং এখানে হচ্ছে কি, নমিনাল সাইজ যদি ডায়ামিটার অফ দ্য হোল দেওয়া আছে এত, আমরা কি জানি ফ্রম টেবিল 3.1 নমিনাল সাইজ হচ্ছে 8। তো এখানে কি আছে, নমিনাল সাইজ দেওয়া আছে কত, 8 ইঞ্চি। তো আমরা শ্যাফটের ক্ষেত্রে নমিনাল সাইজ এইটা কি, যদি হোলের ক্ষেত্রে ধরি, নমিনাল ডায়ামিটার 8 ইঞ্চি অফ দ্য হোল। হোলের ক্ষেত্রে এইটা যেটা নমিনাল সাইজ দেওয়া থাকে, এটাই কি মিনিমাম। তো মিনিমাম দেওয়া থাকলে সেটাকে ম্যাক্সিমাম করা যায়, বাড়ানো যায়, যেন এটা হচ্ছে মিনিমাম। তো 80 নাম্বার দেখো, টেবিল নাম্বার, পেজ নাম্বার 80, যে এখানে কতগুলো ঘটনা আছে, যে RC1 হলে কি ক্লোজ স্লাইডিং ফিট, RC3 এগুলো দেওয়া আছে আর কি, এই অনুযায়ী আমরা কাজ করব। তো প্রথমে 1 নম্বর হচ্ছে ক্লোজ স্লাইডিং ফিট। প্রথম কোশ্চেনটা ছিল ক্লোজ স্লাইডিং ফিটের ক্ষেত্রে বের করতে হবে। ক্লোজ স্লাইডিং ফিট আছে নমিনাল সাইজ যদি 80 হয়, তাহলে কি হবে, এই যে ক্লোজ স্লাইডিং ফিট মানে এই যে স্লাইডিং RC1 যেটা ক্লোজ স্লাইডিং ফিট আমার কোশ্চেনে যেটা আছে। তো RC1, তো 8 ইঞ্চি ডায়ামিটারটা কোন জায়গায় আছে, যে জায়গায় আছে, তাহলে আমার কোনটা আছে, এই যে এটা হচ্ছে কি, একটা আছে হোলের ক্ষেত্রে এটা নিতে হবে, আর শ্যাফটের ক্ষেত্রে এটা নিতে হবে। তাহলে এখানে হোলের ক্ষেত্রে না হলো D8 এত, আর হচ্ছে শ্যাফটের ক্ষেত্রে এত। তো এখান থেকে সবগুলো ডাটার সাথে -30 দ্বারা গুণ করতে হবে, কিন্তু দেখো এই যে টেবিলের উপরে কিন্তু লেখা আছে, হ্যাঁ, -3.3 দ্বারা গুণ দিতে হবে। তো এখানে হচ্ছে ম্যাক্সিমামটা এত, মিনিমামটা এত, আর শ্যাফটের ক্ষেত্রে ম্যাক্সিমাম এত, মিনিমাম এত, ডিফারেন্স। এখন হচ্ছে টলারেন্স মানে কি, দুইটার ডিফারেন্স, হোলের ক্ষেত্রে ডিফারেন্স, আর হচ্ছে পিনের ক্ষেত্রে ডিফারেন্স। আর অ্যালাউন্স হচ্ছে কি, অ্যালাউন্স হচ্ছে কি মিনিমাম আর ম্যাক্সিমাম, হোলের ক্ষেত্রে মিনিমাম, ম্যাক্সিমাম কত, তাহলে হচ্ছে এত। আর এবং স্কেচ স্টার্ট করলে এই যে এটা হচ্ছে স্কেচ। তো বাকিগুলা ওইভাবে সলভ করব। তারপর একটা কি বলছে, বি নাম্বারটা বলছে যে
প্রিসিশন রানিং ফিট। তাহলে প্রিসিশন রানিং ফিটের জন্য আমার কোন প্রবলেমটা হবে? প্রিসিশন রানিং ফিটে দেখো যে প্রিসিশন যেটা, এই যে প্রিসিশন রানিং মানে 3 নাম্বার RC 3, তাহলে কোনটা আছে RC 3? এই যে এটা দিয়ে ওই 1 নাম্বার যে কোশ্চেনটা আছে ওইরকম করে সলভ করবেন। তারপর 90 নম্বর প্রবলেম, যে 92 নম্বর প্রবলেমটা কি দেওয়া আছে? 92 তে দেওয়া আছে যে 92 বলছে কাস্ট আয়রন 3 ইঞ্চি স্টিল শ্যাফট ডিটারমাইন দ্য টলারেন্স অ্যান্ড ম্যাক্সিমাম মিনিমাম অ্যাভারেজ ইন্টারফারেন্স মেটাল ফর FN1 স্কেচ ডাইমেনশন আর কম্পিউট স্ট্রেস মেথড ফর মিনিমাম আর মিনিমাম ইন্টারফারেন্স মেটাল। তো এগুলো দেখা আছে কাস্ট আয়রন ডায়ামিটার দেওয়া আছে 3 ইঞ্চি ক্লাস FN1 ফিট, যে FN1 ফিট। টলারেন্স বের করতে হবে মিনিমাম আর স্কেচ, আর আছে স্ট্রেসটা কত সেটা। ফ্রম টেবিল 3.2 দেখো FN1 3.2 নাম্বার, টেবিল নাম্বার 3.2, যে 3.2 FN1, এই যে FN1 ডায়ামিটার কত দেওয়া আছে 3, তাহলে 3 আছে এই যে এই জায়গায়, তাহলে FN1 এর ক্ষেত্রে আমার এই যে এটা আসতেছে, একটা হচ্ছে কি হোলের ক্ষেত্রে এবং শ্যাফটের ক্ষেত্রে। ওকে, হোলের ক্ষেত্রে এবং শ্যাফটের ক্ষেত্রে, তো এখানে হোলের ক্ষেত্রে এটা আসতেছে, শ্যাফটের ক্ষেত্রে এটা আসতেছে। তো এখানে আছে টলারেন্স বের করে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম বের হলো। ইন্টারফারেন্স মানে কি? যে ডিপি ম্যাক্সিমাম ডিএইচ মিনিমাম। ওকে, আই ম্যাক্সিমাম পিনের ক্ষেত্রে ডিপি ম্যাক্সিমাম, আর আছে আই মিনিমাম আছে ডিপি মিনিমাম ডি ম্যাক্সিমাম, আর অ্যাভারেজ আছে আই ম্যাক্সিমাম প্লাস আই মিনিমাম বাই 2। তো এখানে মান বসানো, মান বের করে যত মান আসে মান বসায় দিলে যেটা আসবে সেটা, আর ফাইনালি যে স্কেচটা আছে এটা স্ট্রেস। এখন স্ট্রেস ফর আই ম্যাক্সিমামের ক্ষেত্রে ফ্রম পেজ 86 ডেল্টা ইকুয়াল আছে ই ডেল্টা বাই এল। তো এখানে এর মান দেওয়া আছে, তারপর আছে আই ম্যাক্সিমাম, এখানে ডেল্টাটা মানে এই যে এই একটা সূত্র ডেল্টা বাই এল আই বাই ডি। তো ই হচ্ছে এত আই ম্যাক্সিমাম বাই ডি, তাহলে কি লেখা যায়? এল বাই আই ম্যাক্সিমাম বাই ডি। ঠিক আছে, এখানে আই ম্যাক্সিমাম বাই ডি, আই ম্যাক্সিমামের মান এবং ডি এর মান বসালে আমরা কি পাবো? স্ট্রেসটা পাবো।